আজকে শেয়ার করব প্যারাবিহীন চিকেন হালিম রেসিপি। এটা বাহিরের হালিম থেকে কিন্তু কোনো অংশই কম হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হালিমটা রান্না করব বাহির থেকে কেনা রেডিমিক্স হালিম দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, আর অ্যাড করে দিচ্ছে হালিম মিক্স। আর হালিম মিক্সটাকে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। এবার ভালোভাবে মিক্স করে এটাকে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এখানে অ্যাড করে দিব চিকেন। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি হালিমে থাকা মশলার প্যাকেটটা। হালিমে কিন্তু 2টি প্যাকেট থাকে, একটি হলো চাল ডালের আর একটি হলো মশলার প্যাকেট। আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর অল্প পরিমাণে লবণ। হালিম মিক্সে কিন্তু সবকিছু দেয়া থাকে, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, লাগলে পরে দিবেন। এবার চিকেনটাকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। চিকেনটাকে কিন্তু আমি 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিব সেই চাল ডালের মিশ্রণটাকে। চাল ডালের মিশ্রণটিকে দিয়ে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি, আর অবশ্যই কিন্তু চুলার সামনে দাঁড়িয়ে এই হালিমটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। আর এই তো হালিমটা ফুটে এসেছে। এবার আর কাজ নাই, চুলার আঁচটিকে কমে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। যখন আপনারা হালিম বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর এটা যখন বুদবুদ হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল প্যারাবিহীন চিকেন হালিম। পরিবেশনের আগে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা ভাজা এবং আদা কুচি, শসা কুচি এবং লেবু। আজকের হালিমটা আমি চিকেন দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস, খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন, তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।